যখন পা রেখেছিলাম এই পাহাড়, এই সবুজ, এই ভালোবাসার শহরে, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবেগ, ভয় আর অজানার উত্তেজনায় চোখ ছিল স্বপ্নে মাখা। আজ আমরা দাঁড়িয়ে আছি শেষ প্রান্তে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের মধ্য দিয়ে একটি অধ্যায় শেষ হলো আমাদের জীবনের। এই গাউন, এই ক্যাপ শুধু পোশাক না, এগুলো আমাদের যাত্রার সাক্ষী। এখানেই শেষ নয়, এই বিশ্ববিদ্যালয় আমাদের গড়ে দিয়েছে, তৈরি করেছে নতুন পথ চলার জন্য। আমরা যাচ্ছি, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকবে আমাদের হৃদয়ে চিরকাল। তোমরা কি শুধু খেতে আসছো? হ্যাঁ, আমরা শুধু খেতেই এসেছি। এই দেখ, আগে পেটের শান্তি তো দুনিয়া শান্তি। খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে। ইনারটা দিয়েছি না, সেটা উসুল করতে হবে। এটা সকাল সকাল আমারে মুরগি রোস্ট বানাইছে, বুঝছো? বলছে ভাইয়া ভাইয়া লাগাই দেন, লাগাই দিলে 50 টাকা দেন। কি যেন বলছে, মানে বকশিস দিতে হবে। আমি ভাবছিলাম মাকনা দিয়েছে, 100 টাকা দিতে হয়েছে। বড় ভাই এই জন্য নিছে আর কি। বলছে ছোট ভাইদেরকে একটু দেখবেন বলছে। এই শহরের বুকে একখণ্ড সবুজে ঘেরা চারুকলার ক্যাম্পাস, সুন্দর ক্লাসরুম, আর্ট গ্যালারি, হায়দার ভাইয়ের ক্যান্টিন, ক্যাম্পাসে যাতায়াতের বাসগুলো, শাটল ট্রেন, সবই ছিল আমাদের গল্পের পৃষ্ঠা। বন্ধুত্ব হয়েছে, ঝগড়া হয়েছে, আর হয়ে গেছে হাজারো স্মৃতি। কত আউটডোর ক্লাস, প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাওয়া, পরীক্ষার আগে রাত জাগা, ফলাফলের জন্য অপেক্ষা, শিক্ষকদের শাসন, আর তারপর ছোট ছোট সাফল্যগুলো একে অপরের গর্ব। কোন দিকে যাব? এর এই পঞ্চম সমাবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের ভার্সিটি জীবনের দীর্ঘ এই যাত্রার অফিসিয়াল সমাপ্তি করলাম। এখন থেকে হয়তো ভার্সিটিতে সাবেক হিসেবেই আসতে হবে, যে বন্ধনটি ছিল একজন ছাত্রের, সেই বন্ধন ছিন্ন হয়ে গেল। কিছুটা খারাপ লাগছে, তবে নতুন সময়ে নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা নিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ধন্যবাদ আমাদের জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় হয়ে থাকার জন্য। এটাই শেষ নয়, এটাই নতুন শুরু।